হেফাজতে চলে গেলেন। আপনার পরিবার অসুস্থ অবস্থায় সামরিক হাসপাতালে, পরিবার যে পরিবারের ৭১ মুক্তিযুদ্ধে এদের সাথে ভূমিকাই ছিল না, শেখ মুজিবুর রহমান, আপনারা যদি পুনরায় জিয়া পরিবার সম্পর্কে কোন রকম বিদ্রুপ মন্তব্য করেন, আমরা সব আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন জাসাস সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি জনাব কামরুজ্জামান। খুশি রেখে আজকে সবাইকে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মুক্তিযোদ্ধার ঘোষক তার স্ত্রী আমাদের তিন প্রধানমন্ত্রী বিনন্দনা এক সামরিক কর্মকর্তা বলছেন একটি নমরুদ পয়দা হয়েছে। সেই নমরুদ কারাগারে সে পরিবার সম্পর্কে দেওয়া নিষেধাজ্ঞার মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা বাংলাদেশ জাসাস কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় আমাদের সঙ্গ দিয়েছে এবং সর্বশেষ ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। ইনশাআল্লাহ এসব খারাপ কথা বলে কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দলের সাথে আছে, সাধারণ মানুষ জাতীয়তাবাদী দলের সাথে আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বারবার যে আমরা নির্বাচিত হলে একটি জাতীয় সরকার করব। আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আর একটি ঘোষণা উনি দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং একটি নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করব। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বে যে ডেড ফোর্স ছিল, কি তুমুল যুদ্ধ করেছিল দেশ মাতৃকার এই স্বাধীনতার জন্য। স্বাধীনতার পরে উনি কিন্তু কোনো রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই। উনি আবারও একজন সেনা কর্মকর্তা হিসাবে সেনানিবাসে ফিরে গিয়েছিলেন। কিন্তু আবারও যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পরে, ঠিক তখন আপনারা দেখেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছিলেন এবং মাত্র অল্প কিছুদিন বাংলাদেশকে উনি পরিচালনা করেছিলেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে উনি দায়িত্ব পালন করেছিলেন। যার তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা। আমরা দেখেছি যে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের এই ৫ই আগস্টের পরে বাংলাদেশ আবার নতুন করে আমরা বলি যে নতুন করে বাংলাদেশ জেগে উঠেছে বা স্বাধীনতা লাভ করেছে। এখন এই স্বাধীনতাকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের সেই এই ২০ কোটি জনগণের। আমরা যদি যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের, তারা যে কটূক্তি করছেন জিয়াউর রহমান সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে, একটি কথা বলতে চাই। আজকে বাগেরহাটের জাসাস যে মানববন্ধন করছেন, এই মানববন্ধন শুধুমাত্র শেষ হবে না। আগামীতে যদি এই ধরনের কথা আপনারা বলেন, এই ধরনের কটূক্তি করেন, তাহলে আমরা কঠিন প্রতিবাদে যাব, কঠিন আন্দোলনে যাব।